হাই বন্ধুরা, এই শাকটা নাম হচ্ছে ব্রাহ্মী শাক। এই শাকটাকে বাচ্চাদের খেলে খুব ভালো হয়, বাচ্চা বড় সবাই। ভিটামিন সি আছে এই শাকে। এই শাকটা খেলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে, বাচ্চাদের ব্রেন ঠিক থাকে। তো এই শাকটা আজকে কী করে রান্না করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, হালকা তেল দেবো। তেলের মধ্যে কেটে রেখেছি ডুমো ডুমো করে আলু। এই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, তারপর শাকটা খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের খেতে চায় না, শুধুও করা যায়, কিন্তু একটু আলু দিলে বাচ্চারা খেয়ে নেয়। ব্রাহ্মী শাকের পকোড়া হয়, ব্রাহ্মী শাক দিয়ে কুমড়ো দিয়ে ভালো একটা হয় ভাজার মতন। এই জন্য তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। গায়ে পথ নেই তো, দিকে অসুবিধা হচ্ছে। এই জন্য আলুগুলো একটু ভেজে এর মধ্যে খানিকটা একটু নুন দিয়ে দেবো, তাহলে আলুগুলো নরম হয়ে যাবে। বেশি দেবো না, শাক আবার শাকটা তো একটুখানি হয়ে যাবে তেল যখন পড়বে। আর হালকা একটু হলুদ, দিয়ে দিলাম। এবার ভাজতে থাকবো। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা একটু লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা তেলের ওপর, ভাল লাগে গন্ধটা। কিন্তু আমার যেহেতু ঘরে দুটো বাচ্চা রয়েছে, ওরা তো খাবে না, ওই জন্য আমি লঙ্কা ছাড়া করছি। লঙ্কা ছাড়া একটু ভেজে নেবো, দেখবো নরম হয়ে গেছে নাকি আলুগুলো, হালকা লাল লাল করে। এই যে আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে এই শাকটা পুরো দিয়ে দেবো। এবার এই শাকটাতে নাইড়ে ছেড়ে আলুর সাথে মিশিয়ে দেবো একসাথে। এটা আলুর সাথে এই শাকটা, যতটুকু আলুটা সেদ্ধ হয়নি এই শাকের সাথেই সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম, একটু গরম হয়ে গেলে আস্তে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিচ্ছি, এবার হোক। দেখো শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে পুরো। দেখো কাটা যাচ্ছে। হ্যাঁ দেখো বন্ধুরা, শাকটা হয়ে গেছে।
দেখেছো? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করে দেবে, অ্যান্ড স্টার পাঠিয়ে আমাকে সাপোর্টও করতে পারো ফেসবুকে। আই ইনকামের জন্য আমাকে সাপোর্ট করলে আমি নতুন নতুন কন্টেন্ট বানাতে পারবো। ওকে, বাই বাই বন্ধুরা।